তো বন্ধুরা, নতুন নতুন ফেসবুক ক্রিয়েটার যারাই আছে তাদের মাথায় কিন্তু এই টেনশনটা বা এই ভাবনাটা এসেই থাকে যে ফেসবুক প্রোফাইলে বেশি ইনকাম বা তাড়াতাড়ি মনিটাইজেশন দেয়, নাকি ফেসবুক পেজে তাড়াতাড়ি ইনকাম চালু হয় বা মনিটাইজেশন দিয়ে দেয়। তো আপনাদের সামনে এইটাই আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমার এটা ফেসবুক আমি ওপেন করে রেখেছি। তো আপনারা দেখুন ভিডিওটা পুরো, তবে বুঝতে পারবেন আমি কি বলতে চাইছি। তো এটা কোনো রিলেটেড না, আপনাদেরকে বাস একটু বোঝানোর জন্য এই ভিডিওটা বানানো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অলে প্রেস করে দেবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করবেন। তো দেখতে পাচ্ছেন আমি এটা আমার ফেসবুক প্রোফাইল, ঠিক আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রোফাইলে টাইপ করলাম, টাইপ করার পর দেখতে পাচ্ছেন এখানে আমার 9100 মতো ফলোয়ার রয়েছে। তো এই ফলোয়ার দিয়ে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফেসবুক পেজে থাকলে আমার অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যেতাম বা এতদিন আমার ইনকাম চালু হয়ে যেত। তো আপনাদেরকে এই জিনিসটাই দেখাবো যে আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি নাকি পাইনি। আমিও কিন্তু ডুইট ভিডিও ক্রিয়েটর, কেননা আমি ডুইট ভিডিও বানাই। তো ডুইট ভিডিও বানিয়ে অনেকেই ফেসবুক প্রোফাইল থেকে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে। তো এবং তাদের ইনকামও এখন চলছে রানিংয়ে। তো আমার কিন্তু এখানে এখনও আপনাদেরকে দেখাই, প্রফেশনাল ড্যাশবোর্ডে আমি টাইপ করলাম। টাইপ করার পর এখানে দেখেন আমার কিন্তু কোনো প্রবলেম নাই, মানে কোনো রকম প্রবলেম এখানে দেখাবে না। আপনাদেরকে সব স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। এখানে দেখেন গ্রিন দেখাচ্ছে। তো আমি ফার্স্ট আপনাদেরকে যেটা দেখাবো সেটা আমার অ্যাকাউন্টে কোনো প্রবলেম আসেনি সেটা দেখাচ্ছি। আমি প্রোফাইল স্ট্যাটাস এখানে দেখেন আমার এটা কিন্তু পেজ না, এটা আমার প্রোফাইল। এখানে দেখেন আমি টাইপ করলাম, টাইপ করার পর দেখেন পুরো এদিকে দেখতে পাচ্ছেন ওয়েলকাম আজিজুল, মানে এখানে আমার কোনো রকমের সমস্যা নাই। এরপরেও আমার ভিডিও ডেইলি ছাড়ছি বা আপলোড করছি, এরপরেও দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখনও কন্টেন্ট মনিটাইজেশন দেয়নি। আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আপনি দেখাচ্ছি। এখানে দেখেন রিকমেন্ডেশন, এখানে আমি টাইপ করলাম, দেখেন এখানে আমার কিন্তু কোনো রকমের প্রবলেম নাই। এই কয়েকদিন ধরে কিন্তু আমি কন্টেন্ট আপলোড করা বন্ধ করেছি। অনেক ইউটিউবার আছে তারা বলছিল যে কন্টেন্ট আপলোড না করলে কি কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে অনেকেই, মানে অনেকের প্রোফাইলে। তো আমি এখানে দেখেন প্রোফাইল স্ট্যাটাস আপনাদেরকে দেখালাম, রেকমেন্ডেশনও দেখালাম। এখানে দেখেন মনিটাইজেশন স্ট্যাটাস বা মনিটাইজেশন লেখা আছে, সরি। এখানে আমি ক্লিক করছি, আপনারা দেখতে থাকুন। আমার কিন্তু কোনো জায়গায় আমার প্রবলেম দেখাচ্ছে না। আর এইটা দেখাচ্ছে গেট আইডিয়াস ফর নিউ কন্টেন্ট। তো এই বিষয়ে আমি মানে এই প্রোফাইলটাতে আপনাদেরকে কি বলবো, সত্যি কথা আমি কাজ করা বেশিরভাগ 1 মাস হলো আমি এই প্রোফাইলটাতে কাজ করা ছেড়ে দিয়েছি। তো কেন ছেড়েছি কারণ আছে, বিষয় আছে। এই প্রোফাইলটা লগভগ মানে কমসে কম 8 থেকে 1 বছর পর্যন্ত আমি চালিয়ে গেলাম। তারপরে এতদিনে কিন্তু আমার 9100 ফলোয়ার হলো। রানিং আমি ভিডিও ছাড়তাম ডেইলি, কিন্তু এরপরে যখন আমি একটা ইউটিউবারের ভিডিও দেখি, তার নামটা আমার অতটা মনে নাই, তো সেই ইউটিউবার বলছিল যে ভিডিও না ছাড়লে কি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবে প্রোফাইলে। তো আমি ভিডিও ছাড়া বন্ধ করে দিয়েছি। বন্ধ করার পরেও কিন্তু আমাকে কন্টেন্ট মনিটাইজেশন দেয়নি। তো সেই অনুসারে আমার কিন্তু কাজ করার আগ্রহ যেটা ছিল সেটা কিন্তু কমে গেছে। বা এখন আমি আপনাদেরকে আর একটা নতুন পদ্ধতি দেখাবো, যেটা আমি এখন আপাতত কাজ করছি বর্তমানে। এখন আমি কাজ করছি যেই ফেসবুক পেজে, এটাও দেখাবো আপনাদেরকে। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। তারপর দেখেন এখানে কোনো রকম আমার কিন্তু প্রবলেম এখানে নাই। তারপরে এইখানে দেখেন মেন টপিক যেটা আমার, দেখেন এখানে লেখা আছে ইউর প্রোফাইল ইজ আর্ন মানি। এখানে আমার গ্যারান্টি আছে, স্টার অপশন আমি পেয়েছি। তারপরে পার্টনারশিপ অ্যাড, এইটা তো আমার আছে। তারপরে এখানে দেখেন সাবস্ক্রিপশন, এর নিচে যেটা কন্টেন্ট মনিটাইজেশন থাকার কথা সেটা কিন্তু আমাকে এখানে সই করায়নি। এই কারণেই আমি এই ফেসবুক প্রোফাইলে ভিডিও ছাড়া কিন্তু বন্ধ করে ফেলেছি। তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এখানে কোনো রকমই প্রবলেম নাই। এখানে দেখেন আবার আমি দেখাচ্ছি মনিটাইজেশনে, এখানে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এখানে কোনো রকমের প্রবলেম নাই। তারপরেও কিন্তু আমাকে এই দেখেন আমার ভিডিও ডুইট ভিডিও পুরো অরিজিনাল, কোনো সাউন্ড ব্যবহার করিনি কিছু না, তারপরেও কিন্তু আমাকে ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন দেয়নি বা এই আমার প্রোফাইলে ফেসবুক প্রোফাইলে শো করায়নি।
তারপরে আপনাদেরকে আমি আরেকটা আমার পেজ আছে সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, মিস্টার গেমার বলে। এই যে এই পেজটা আমার বেশি দিন হয়নি খোলা, তাও অনুমান করলে এটাও সেই ওরকমই কাছাকাছি হবে, 2-3 মাস কমই হবে। তো এই ফেসবুক পেজে একটাই বেনিফিট, যে ফেসবুক পেজে কাজ করলে ওইখানে যেহেতু আমার 9100 ফলোয়ার ছিল, সেই ফলোয়ারটা যদি আজ আমার এই ফেসবুক পেজে থাকতো, এইটাতে আমি কিন্তু এতদিন আমি আর্নিং বা টাকা ইনকাম করা শুরু করে দিতাম। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানেও ভিডিও আপলোড করি, আপনাদেরকে দেখাই, শো করি, দেখেন এইখানেও কিন্তু আমি ভিডিও আপলোড করি। তারপরেও কিন্তু আমার এই প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পর আপনাদেরকে প্রথমে আমি ফার্স্ট প্রমাণটা দেখিয়ে দিই। এদিকে দেখতে পাচ্ছেন পেজ স্ট্যাটাস, ওইটা ছিল কিন্তু প্রোফাইল স্ট্যাটাস, এটা পেজ স্ট্যাটাস, এটা আমারই। আর একটা এটাও বাদ দিয়ে দিয়েছি, এটাও কাজ করি না অনেকদিন ধরেই, কেননা আমার যে আগ্রহটা ছিল কাজ করা সেটা ভেঙে গেছে। কারণ কি, যে প্রোফাইলে অনেক ইউটিউবার আছে যে বলে যে কন্টেন্ট মনিটাইজেশন দিবে, এরপরেও যদি না দেয় তাহলে আপনারাই বলুন যে কেমন লাগে একটা ক্রিয়েটারকে। 1 বছর ধরে যদি কাজ করে থাকেন, তারপরে তো আপনারা জানতেই পারছেন যে কেমন একটা নিজের মধ্যে একটা কষ্টের বিষয় হয়। যতদিন কাজ করলাম, যখন কন্টেন্ট মনিটাইজেশন শো হবে তখন কিন্তু সেখানে শোই হলো না। তারপরে কোনো মনিটাইজেশনে যে কটাই আছে দেখলেন, স্টার, পার্টনারশিপ অ্যাড আর সাবস্ক্রিপশন, এই কটাই আছে, বাকি সব রিমুভ করে দিয়েছে, তাহলে তো কোনো লাভ রইল না। এরপর দেখেন এখানে পেজ স্ট্যাটাস আমার, এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে দেখেন গুড নিউজ, নো ভায়োলেশন টু শো। এখানে আমার কিন্তু কোনো ভায়োলেশন নাই, রেকমেন্ডেশনও ঠিক আছে, দেখতে পাচ্ছেন, আপনাদের দেখাই, এই দেখেন রেকমেন্ডেশন আমার ঠিক আছে। তারপরে আর একটা আছে এটাও ঠিক আছে, ঠিক আছে, ওকে, পুরো ওকে রয়েছে। এরপর মনিটাইজেশন নো এনেজেবল, এটার কারণ কি, আমি এখনো মনিটাইজেশন পাইনি, তার জন্য এটা আমার এই প্রবলেমটা দেখাচ্ছে। আর কয়েকদিন যদি আমি রেগুলার ভিডিও ছাড়ি আর ভিউজ তাড়াতাড়ি বেশি আসে বা 2000-3000 রেগুলার আসে, তখন কিন্তু এই মনিটাইজেশন নো এলিজিবিলিটি এটা কিন্তু সলভ হয়ে যাবে। দিয়ে আমি মোটামুটি 500 ফলোয়ার হয়ে গেলেই কিন্তু স্টার অপশনটা পেয়ে যাবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই প্রোফাইলে কোনো রকম প্রবলেম নাই, পেজে। তারপরে আমি এখানে দেখেন প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পর এখানে দেখেন আমার ভিউজও অনেক কমে গেছে। এখানে লগভগ আমার 74 থেকে 75 হাজার ভিউজ ছিল, সেই ভিডিও আমি বন্ধ করার পর এখানে কিন্তু ভিউজও কমে গেছে। এরপর দেখেন আমি ডাইরেক্ট মনিটাইজেশনে যাচ্ছি, যাওয়ার পর দেখেন ওইখানে কিন্তু ফেসবুক প্রোফাইল ছিল, কিন্তু ওইখানে সাবস্ক্রিপশনই ছিল শুধুমাত্র, আর স্টার আর পারফরমেন্স বোনাস। এখানে দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন। তাহলে আপনারা কি কিছু ক্লিয়ার বুঝতে পারলেন? আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কি বুঝতে পারলেন আপনারা। দেখতে পাচ্ছেন এখানে প্রোফাইলে মানে পেজে অনেক 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 বেনিফিট আছে বা লাভ আছে। দেখতে পাচ্ছেন এখানে কন্টেন্ট মনিটাইজেশন যেহেতু শো হচ্ছে, আমি তো ভাবলাম যে না, আমার যেহেতু ফেসবুক প্রোফাইলে যায়নি, হয়তো পেজেও দেবে না, কোনো প্রবলেম আছে। তো এটা কোনো ব্যাপার না, এটা হচ্ছে ফেসবুক রিলেটেড কোনো একটা ইস্যু বা কোনো রকম একটা প্রবলেম আছে, তার জন্যই। কিন্তু আমি ওইটাই যে মানে আমার প্রোফাইলে যেটা ফলোয়ারটা ছিল 9100, সেটা যদি আজ আমার এই পেজে যদি থাকতো, তাহলে কিন্তু আমি আর আপনাদেরকে কি বলবো দুঃখের কথা, এইখানে কিন্তু আমি কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে আমি ইনকামও চালু করে দিতাম। তো এই ছিল ভিডিও। আপনারা যদি কিছু বুঝতে পেরে থাকেন তো অবশ্যই কমেন্টে বলতে যাবেন, কেননা এরকম ভিডিও আমি রেগুলারলি আপলোড করি প্রায় সন্ধ্যার দিকে 8টা-20-তে বা 9টাতে। আপনারা এই ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অলে প্রেস করে দেবেন। ধন্যবাদ। আর একটা কথা ছিল যে আপনারাও কমজোর হবেন না, যে পথে চলছেন অবশ্যই সেই পথে চলবেন। সফলতার নামই মেহনতের নামেই সফলতা। অবশ্যই আপনারা এই কথাটা মাথায় রেখে কাজ করে যাবেন। ধন্যবাদ।